সাভারে সনাতন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে সাভার থেকে খায়রুল ইসলাম অভির প্রতিবেদনে। সাভারে সনাতন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ইদ্রিস ভিলায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মতবিনিময় সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, স্বল্পমত সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা এবং নারীদের সামাজিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা, সাভার সিটি সেন্টার দোকানমালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সামগ্রিকভাবে মতবিনিময় সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। একটা অন্যতম মন্দির নতুন কাজ শুরু হয়েছে রাধাকুণ্ডে পঞ্চবটি আশ্রমের ভিতরে, সেইখানে ওইটার ব্যাপারে আমার একটু ইচ্ছা আছে একটা বড় অনুদান দেওয়া। আমার ইচ্ছা আছে যে এই যে প্রতিমা বিসর্জনের জন্য পৌরসভাতে থানা ঘাটে আমরা একটা ঘাট করে দিব, সুন্দর করে যেন আপনারা করতে পারেন, প্রতিযোগিতার মাধ্যমে যেন সেটা বিসর্জন হয়। এবং আর একটা আমার ইচ্ছা, যেটা আমার স্বপ্ন, আপনাদের ইচ্ছা, পঞ্চবটি আশ্রমের বাউন্ডারির ভিতর দিয়ে ৬ ফিট একটা রাস্তা করে পাকা, এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে, ঢাকা শহরে বড় বড় পার্কে যেরকম হয় না, আপনি সকালে কিংবা সন্ধ্যা করে দিক দিয়ে হাঁটবেন এবং কোনো আজে বাজে লোক ওখানে ঢুকতে পারবে না, আপনাদেরকে বাধা দিন, মেয়েদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার। এবং ওখানে মাঝখানে আমরা একটা রেস্টুরেন্ট করে দেবো, একজন ভালো লোককে দায়িত্ব দিয়ে, যেন ওই যে অনেক জায়গায় আছে না পানির উপর রেস্টুরেন্ট ভাসতেছে, সেই রেস্টুরেন্ট আপনার চাটা হেঁটে যেন আপনারা কাজ করতে পারেন। এটা আপনার জন্য একটা বিশাল কাজ হবে, বেশিরভাগ কাজ হয়ে গেছে। বিএনপি প্রতিদ্বন্দ্বীকে আমাকে ফার্স্ট বিবেচনায় নিতে হবে। সে কি আমার স্বার্থে বিশ্বাস করে, সে কি আমার স্বাধীনতায় বিশ্বাস করে, সে কি আমাদের কথা ভাবে, সে কি দেশের জন্য কি তার অবদান আছে, কিংবা ওই সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা ৭১-এ বাংলাদেশের বিরুদ্ধে তারেক রহমান যার উপরে আস্থা এবং বিশ্বাস রেখে ধানের ছড়া তুলে দিয়েছেন, সেই নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই 3টা সেন্টার বিপুল ভোটে পাস করবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মাননীয় সংসদ, আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আর আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা, সারা বাংলাদেশের অগ্নিকন্যা হিসেবে যিনি পরিচিত নিপুণ রায়, আমার গড়সর্দা, বিশেষ করে গড়সর্দা আমার বাড়ি থেকে কয়েকবার এসেছে, গড়সর্দার ছেলের বউ, আমার ভাগিনা জয়ের বউ, নিপুণ রায়ের জন্য চুরাবাদালি সবাই একসাথে। আজকে আমি এমপি সাহেব যখন আমাকে দায়িত্ব দিয়েছিল, প্রোগ্রাম ছিল আমাদের গতকালকে ৩টায়, যদি কালকে ৩টা প্রোগ্রাম, যদি নিপুণ রায় আসবে প্রোগ্রামটা চেঞ্জ করে আজকে সকালে। এই ধানের শীষটাকে আমাদের বাঁচায় রাখতে হবে দেশটাকে রক্ষা করার জন্য। ধন্যবাদ।